গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে ৪৫ মিনিট আটকে থেকে এক রোগীর মৃত্যু হয়েছে। প্রাণ বাঁচাতে লিফটম্যানদের সাহায্য পাননি স্বজনরা, উল্টো দুর্ব্যবহার করা হয়েছে তাদের সাথে। পরে 999-এ কল করলে ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে মরদেহ। হৃদরোগে আক্রান্ত মমতাজ বেগমকে রবিবার সকালে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। প্রাথমিক পরিচর্যার পর চিকিৎসকরা কার্ডিওলজি বিভাগে বদলি করলে সকাল 9:30টার দিকে মমতাজ বেগমকে 3 নম্বর লিফটে নেওয়া হয়। সেখানেই ঘটে মর্মান্তিক ঘটনা। লিফটটি 9 ও 10 তলার মাঝামাঝি এসে ঝাঁকুনি দিয়ে থেমে যায়। লিফটে থাকা 14 জনের মধ্যে 13 জন দরজা একটু ফাঁক করে বেরিয়ে গেলেও 45 মিনিট লিফটে থাকতে হয় মমতাজকে। লিফটম্যানদের সহায়তা না পেয়ে 999-এ কল করলে ফায়ার সার্ভিসে এসে উদ্ধার করে মমতাজ বেগমের মরদেহ। যদি 45 মিনিট কালক্ষেপণ না হইতো, রুগীকে আইসিইউতে নিয়ে আমরা সুস্থ করতে পারতাম। তবে তদন্ত সাপেক্ষে আমরা এর দৃষ্টান্তমূলক বিচার দাবি করি। লিফট আটকে যায়, ওভারলোড হয়, রোগী অনেক সময় বেশি হয়ে যায়, যার কারণে ওভারলোড হওয়ার কারণে লোক আটকা পড়ে যায়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। লিফট আছে 5টা না 6টা লিফট, 2টা চালু থাকে, বাদ বাকিগুলোতে মানুষজন হয়রানি করে, চিল্লাচিল্লি করে, এটা প্রায় প্রতিনিয়ত করতেছে। ঘটনা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় বিদ্যুৎ চলে যাওয়ায় এমন ঘটনা ঘটেছে। আরও তদন্তের জন্য 6 সদস্যের কমিটি গঠন করে 3 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে। অসুখের কারণে না কি কারণে মারা গেলেন উনি, এটা দেখলে ভালো, এবং আমাদের সেই বিষয়ে সাজেশন হচ্ছে যে পোস্টমর্টেম করে দেখাটাই উন্নত হবে। আমাদের তদন্ত কমিটি দেখবে যেখানে চিকিৎসাজনিত কোনো ত্রুটি ছিল কিনা, হার্টের রোগী তো মারা যাইতেই পারে, প্রাথমিক পর্যায়ে চিকিৎসাগুলো পেয়েছেন কিনা সেটাও তদন্ত কমিটি খতিয়ে দেখবে। হাসপাতালে এসেছিলেন রোগ মুক্তির জন্য, সেখানে এমন মৃত্যু হতবাক করেছে স্বজনদের। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর।